চট্টগ্রামের গার্মেন্টস কারখানার প্রায় ৭০% পোশাকই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। তবে দেশটির শুল্ক আরোপ নিয়ে এখনো কোনো সমাধান না হওয়ায় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ালে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা, চাকরি হারাতে পারে কয়েক লাখ গার্মেন্টস কর্মী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গার্মেন্টস পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের মোট পোশাক রপ্তানির 70% গন্তব্যই যুক্তরাষ্ট্র। কিন্তু শুল্ক সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় চরম উৎকণ্ঠায় তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা। চলমান আলোচনা সফল না হলে আগামী 1 আগস্ট থেকে দিতে হবে বাড়তি শুল্ক। এর পাশাপাশি এখনো মেলেনি বসন্তকালীন পোশাক তৈরির ক্রয়াদেশ। সমাধান না হলে ভেস্তে যেতে পারে সামনের বিশ্বকাপে পোশাক তৈরির স্বপ্ন। 35 থাকতেছে না আরো কমতেছে, সেটা আমরা এখনো পর্যন্ত আমরাও বুঝতেছি না, বায়ারও বুঝতেছি না। তাহলে এই টাকাটা বা এই পার্সেন্টেজটা কে দিবে? সেই কারণে আমাদের বায়ারে অলমোস্ট জুলাইয়ের পরে যা প্রোডাকশন হবে সবগুলো হোল্ডে রাখছে, এবং ফিউচারে যেগুলো আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে স্প্রিং সিজন, এগুলো অর্ডারগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। গার্মেন্টস মালিকরা বলছেন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে ট্যারিফ কম না হলেও অন্তত সমান করতে হবে। না হলে লোকসানে পড়তে পারে চট্টগ্রামের প্রায় 200 পোশাক কারখানা। ট্যারিফ যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির থেকে কম হয়। যদি প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আমাদের ট্যারিফটা বেশি হয়, তাহলে আমরা কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব, অনেক ক্ষেত্রে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক বাড়লে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা, চাকরি হারাতে পারে কয়েক লাখ গার্মেন্টস কর্মী। তাই যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনাময় বাজার ধরতে এখন থেকে জোর প্রচেষ্টা চালানোর দাবি ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।